হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিরিজ টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে আরো কয়েকটি টুলসের কাজ দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করে নেবেন এবং এখান থেকে আজকে আমরা মূলত এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুল, তারপর শেপ টুল, স্কেল টুল, এই তিনটা টুলসের কাজ একটু দেখব। তো চলুন প্রথমে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলটা দিয়ে শুরু করি। তো আমি এখান থেকে টেক্সট টুলটা নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে একটা লেখা চলে আসলো। এখন এটাতে আমি রাইট ক্লিক করে জাস্ট ক্রিয়েট আউটলাইনস করব। ক্রিয়েট আউটলাইন করার পরে আমি এখান থেকে সিলেক্ট করব ফ্রি ট্রান্সফর্ম টুলটা। ফ্রি ট্রান্সফর্ম টুলটা নেওয়ার পরে জাস্ট এখানে যখন আপনি ড্র্যাগ করবেন তখন দেখেন এটা অটো বড় হবে, ছোট হবে, ঘুরবে, ঠিক আছে? এটা আপনি অটো করতে পারবেন। এখন আমরা যে নিচেরটা পার্সপেক্টিভ ডিস্টর্ট টুল এটা নিব। এটা মূলত শেপের ক্ষেত্রে বেটার হয়। আমি আপনাকে টেক্সট দিয়ে দেখাচ্ছি। যখন আমরা কোনো কিছু মকআপ অথবা বিশেষ করে কোনো মকআপ অথবা কোনো ডিজাইনের ক্ষেত্রে, যেমন ধরেন টি শার্ট ডিজাইন অথবা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ধরনের শেপগুলোকে, এই ধরনের জিনিসগুলোকে ইউজ করতে পারি। অর্থাৎ মূল কথা হচ্ছে অ্যাঙ্গেল ওয়াইজ ডিজাইনগুলো করবেন, সেই ডিজাইনগুলোতে আপনি পার্সপেক্টিভ ডিস্টর্ট টুলটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনি যদি ফ্রি ডিস্টর্টটা নেন, ফ্রি ডিস্টর্টটা নিলে দেখেন এটা আপনি যেভাবে খুশি সেভাবে, এই পাশটা শুয়ে আছে, এই যে এভাবে শুয়ে আছে ডিজাইনটা, লেখাটা আমরা দেখি কোনো ব্যানার অথবা কোনো ধরনের টি শার্টে এই ধরনের ডিজাইনগুলো ইউজ করা যায়। বিশেষ করে টি শার্ট মকআপ বলেন অথবা যে কোনো কিছু মকআপেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো ইউজ করা হয়। টু ট্রান্সফর্ম টুল যে কোনো কিছু আপনি যদি একটা শেপ নেন, সেই শেপটাকেও আপনি ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আপনি কি মুভ করতে পারবেন, আপনার যেভাবে খুশি সেভাবে মুভ করতে পারবেন। ওকে, তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে উইথ টুল খুবই মজার একটা জিনিস। তো আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিয়ে জাস্ট একটা লাইন আঁকবো এবং এখান থেকে এটাকে বাড়িয়ে দেব। স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম। স্ট্রোকটাকে বাড়িয়ে দেওয়ার পরে আমি নেব উইথ টুলটা। এবার যদি আমি এই লাস্টের অ্যাঙ্কর দিয়ে টানি, দেখেন এটা বড় হচ্ছে। যে কোনো শেপের আপনি একটা সাইড ছোট, একটা সাইড বড়, তারপর হচ্ছে এখন মনে করেন যে এই সাইডটাকে আপনি আপনার ইচ্ছা মতো সেটাকে এডিট করতে পারবেন। আমি এটাকে আবার নেওয়ার পরে আমি এখান থেকে উইথ টুলটা নিব। আপনি আপনার ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারবেন উইথ টুল দিয়ে। অথবা মনে করলেন যে আমি এখান থেকে স্পাইরাল টুলটা নিলাম, নিয়ে একটা ড্র করলাম। ড্র করার পরে আপনি এখান থেকে উইথ টুলটা নিবেন, নিয়ে দেখেন এবার একটা কয়েল বানাই ফেললেন ইজিলি। খুব সুন্দরভাবে একটা কয়েল হয়ে গেল কোনো ধরনের কষ্ট ছাড়াই। তারপর আমি এখান থেকে আবার স্পাইরাল টুলটা নিলাম, নিয়ে ওকে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে আমার কয়েল। এখন যদি আপনি এখান থেকে পেন টুলটা নেন, পেন টুলটা নিয়ে জাস্ট এখান থেকে দেখেন সরিও। তো আপনি বলতে পারেন যে আপনার এই মাথাটা একটু বের হয়ে গেছে, আমি এটাকে ঢুকিয়ে দিলাম। তো এটা হচ্ছে গিয়ে উইথ টুলের কাজ। এখন দেখেন আমরা এটাকে আবার এডিট করতে পারবো। কিভাবে এডিট করব সেটা হচ্ছে আপনি এখান থেকে উইথ টুলটা নেবেন, নেওয়ার পরে দেখেন আপনি চাচ্ছেন যে এই সাইডটা ছোট থাকবে, এই সাইডটা বড় থাকবে, তারপর এই সাইডটা আবার বড় করতে চাচ্ছেন, একটু বড় করতে হবে। ওকে, এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ডিফারেন্সটা। এখন আমরা এটা কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি, রেড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখন দেখব রিঙ্কেল টুল দেখার জন্য আমি প্রথমে এখান থেকে আবার একটা স্পাইরাল নিয়ে নিলাম। এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। চেক থেকে এক্সপান্ড করবেন। এক্সপান্ড করার পরে এখন যদি আমি রিঙ্কেল টুলটা নিই, জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট ধরে রাখবেন। দেখেন একটা পাতের মধ্যে জাস্ট ক্লিক করে আমি ধরে রাখছি। আপনি অ্যাডভান্স লেভেলে গেলে দেখতে পারবেন এই টুলসগুলো দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা যায়। সেটা আপনি অ্যাডভান্স লেভেলে গেলেই ভালো দেখতে পারবেন। আপনি যখন অ্যাডভান্স লেভেলে ডিজাইনগুলো করবেন তখন আসলে বুঝতে পারবেন এই টুলসগুলো কতটা কাজের। স্পাইরাল এবং উইথ টুলের কাজ। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনার কোনো রকম হেল্প লাগে ডিজাইনিং এর ক্ষেত্রে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমার পেজে যে আমাকে নক করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।